আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকি, কিন্তু মনে হয় পড়া ঠিক মতন হচ্ছে না। যতই পড়ি, পরীক্ষার হলে গিয়ে সব কিছু যেন উধাও হয়ে যায়। এর আসল কারণ হলো আমরা শুধু সময় ব্যয় করছি, কিন্তু সঠিক টেকনিক ব্যবহার করছি না। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা অসাধারণ পদ্ধতি, যেগুলো ব্যবহার করলে অল্প সময়ে অনেক বেশি মনে রাখা সম্ভব। প্রথম টেকনিক হলো অ্যাক্টিভ রিকল। আমরা সাধারণত শুধু বই পড়ে যাই, হাইলাইট করি, কিন্তু সেটা খুব কার্যকর না। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করা, আমি যা পড়েছি সেটা কি মনে আছে? এভাবে পড়লে মস্তিষ্কে বারবার তথ্য রিকল হতে থাকে, আর এতে স্মৃতিশক্তি অনেক শক্তিশালী হয়। দ্বিতীয় টেকনিক হলো পোমোডোরো টেকনিক। একটানা ঘন্টার পর ঘন্টা পড়ার বদলে 25 মিনিট পড়ো আর 5 মিনিট বিরতি নাও। 4টা পোমোডোরো শেষ হলে একটু বড় বিরতি নাও। এতে মস্তিষ্ক ফ্রেশ থাকে, মনোযোগ ধরে রাখা যায়, আর পড়া দীর্ঘমেয়াদে মনে থাকে। তৃতীয় টেকনিক হলো ভিজুয়ালাইজেশন এবং অ্যাসোসিয়েশন। যেটা মুখস্থ করে করতে হবে সেটা ছবির মতন করে কল্পনা করো, অথবা মজার কোনো গল্প বানাও। যেমন ইতিহাসের তারিখ মনে রাখতে চাইলে সেটার সাথে নিজের জীবনের কোনো একটা ঘটনার মিল খুঁজে নাও। এতে পড়া সহজে মনে থাকবে এবং ভুলে যাওয়া কঠিন হবে। চতুর্থ টেকনিক হলো নোট তৈরি করা ও ফেইমান টেকনিক ব্যবহার করা। পড়া শেষে ধরো তোমাকে তোমার ছোট ভাই বা বন্ধুকে শেখাতে হবে, এই ভেবে নিজের ভাষায় ব্যাখ্যা করো। যখন অন্যকে শেখানোর মতন করে পড়বে, তখন মস্তিষ্ক তথ্যকে আরও সহজ করে সংগঠিত করে নেয়, আর এতে মনে রাখা অনেক সহজ হয়। পরেরটা হলো ঘুম ও বিশ্রাম খুবই জরুরি। অনেকেই ভাবে রাত জেগে পড়লে বেশি মনে থাকবে, কিন্তু আসলে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্যকে লং টাইম মেমোরিতে সংরক্ষিত করে। তাই পর্যাপ্ত না ঘুমালে যতই পড়ি, পড়া মনে থাকবে না। এবার আসি রিভিশনের কৌশলে। অনেকেই শুধু একবার পড়ে রেখে দেয়, তারপর পরীক্ষার আগের রাতে সব মুখস্থ করার চেষ্টা করে। এটা একেবারেই ভুল পদ্ধতি। পড়া যদি সত্যি মনে রাখতে চাও, তবে 24 ঘন্টার মধ্যে একবার রিভিশন করতে হবে। এরপর 3 দিন পর, 7 দিন পর এবং 15 দিন পর আবার রিভিশন করতে হবে। এই স্পেড রিপিটিশন মেথডে মস্তিষ্ক বারবার সেই তথ্যের সাথে পরিচিত হয়, ফলে তথ্যটা গভীরভাবে মনে গেঁথে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এনভায়রনমেন্ট বা পড়ার পরিবেশ। যদি তুমি পড়ার সময় টেবিলে মোবাইল রেখে দাও, আবার বারবার নোটিফিকেশন চেক করো, তাহলে পড়াশোনার অর্ধেক সময় নষ্ট হয়ে যাবে। তাই পড়ার সময় মোবাইল সাইলেন্ট করে রাখো এবং অন্য রুমে রেখে দাও। চারপাশ শান্ত থাকলে এবং আলো বাতাস ঠিক থাকলে পড়ায় মনোযোগ অনেক বেশি বাড়বে। এবার আসি শারীরিক স্বাস্থ্যের দিকে। অনেকে ভাবে পড়াশোনা মানে শুধু বসে বসে বই মুখস্থ করা, কিন্তু বাস্তবে শরীর ভালো না থাকলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না। প্রতিদিন অল্প হলেও ব্যায়াম করো, পর্যাপ্ত পানি খাও, আর হেলদি খাবার খাওয়ার অভ্যাস করো। সুস্থ শরীর তোমাকে দীর্ঘ সময় পড়াশোনায় মনোযোগী রাখবে। সবশেষে একটা কথাই মনে রেখো, পড়াশোনা মানে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করা নয়, বরং নিজের জীবন গড়ে তোলা। তাই পড়াশোনাকে ভয় পেয়ে নয়, বরং ভালোবেসে নিজে পড়তে হবে। যখন তুমি বুঝতে পারবে প্রতিটা শব্দ, প্রতিটা অধ্যায় তোমার ভবিষ্যৎকে সুন্দর করছে, তখন পড়াশোনা আর চাপ মনে হবে না, বরং একটা মিশন মনে হবে। বন্ধুরা, পড়াশোনায় শুধু বেশি সময় দেওয়া নয়, সঠিকভাবে পড়াটাই আসল। এই টেকনিকগুলো ব্যবহার করলে দেখবে আগের থেকে অনেক কম সময়ে অনেক বেশি মনে রাখতে পারছো। তাই আজ থেকেই চেষ্টা করা শুরু করো, আর পড়াশোনাকে কঠিন মনে না করে একটা খেলা বা চ্যালেঞ্জ হিসেবে নাও। সফলতা তোমার হাতের মুঠোয় আসবেই।